হ্যালো গাইস, আজ আমরা চলে যাব মালয়েশিয়ার চুইনিগারা, সব থেকে সুন্দর জায়গাটা, চিড়িয়াখানা। সো আজ বেরিয়ে পড়লাম চুইনিগারার উদ্দেশ্যে। তো পথে অনেক জার্নি করলাম। জার্নি করার শেষে আমরা অনেক অপেক্ষার পরে চলে আসলাম চুইনিগারা। সো আমরা চলে আসলাম। আসার পরে এটা হলো মালয়েশিয়ার চুইনিগারার বাইরে গাইস, খুব সুন্দর জায়গা। সো আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট করার জন্য। সো টিকিট করে আমরা চলে গেলাম গেটে এন্ট্রি করার জন্য। সো এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে গাইস আমরা ভিতরে প্রবেশ করার পরে গাইস এখানে একটা সিস্টেম হচ্ছে, আসার পরে সবাইকে ছবি তুলতে হয়। তো গাইস ভিতরে প্রবেশ করার সাথে সাথে গাইস আমরা এটাকে দেখতে পেলাম, খুব সুন্দর। বাট এর চাহনিটা অনেক ভয়ঙ্কর ছিল। আসলে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগতেছিল। বাট কোথায় যাব, অনেক বড় এরিয়া। সো ভাবলাম লোকেশনটা দেখে নিই। তো লোকেশনটা দেখার পরে ভাবলাম সেই লোকেশন অনুযায়ী আমরা রওনা দিলাম। সো প্রবেশের পথে এই জায়গাটা পড়বে গাইস। এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক প্রোগ্রাম হয়, গান হয়, অনেক কনসার্ট হয়। সো এই জায়গাটা গাইস খুবই ভালো প্লেস, খুব সুন্দর মনোরম পরিবেশ। গাইস এই নেক্সট প্লেসটা হচ্ছে গুহাটা। এই গুহাটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে খুব ভূতের মতো লাগে। সো দেখার পরে খুব ভয় লাগে। তো এখানে বিভিন্ন লোকেশন দেওয়া আছে। জায়গাটা অনেক এরিয়া করা আছে। জায়গাটা বিভিন্ন ধরনের মাছ, ফিশ এখানে রাখা আছে গাইস। সো জায়গার এই প্লেসটা খুবই অদ্ভুত, মানে একবার এমন অদ্ভুত যে জায়গাটা মনে হয় খুবই ভূত বা এরকম কোয়ালিটি মানে বসবাস করে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। প্রথমবার যাওয়ার পথে এমনি অনেক ভয় লাগবে জায়গাটা। তো আমি প্রথমবারই অনেক ভয় পাচ্ছিলাম ভিতরে ঢোকার জন্য। সো পরে ঢোকার পরে গাইস খুবই ভালো একটা জায়গা, খুব সুন্দর, দেখলে অনেক ভালো লাগবে। সো এটা হচ্ছে মালয়েশিয়ার চুইনিগারার সব থেকে বিখ্যাত জায়গাটা হচ্ছে এটা, যে গুহাটা। সো আমরাও প্রথমবার খুবই এক্সাইটেড ছিলাম যে জায়গাটাতে কিভাবে ঢুকে বা কিভাবে কি করতে হবে। সো গাইস বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা দেখার পরে বের হয়ে আসলাম ওখান থেকে। এই সব থেকে মজার বিষয়টা হচ্ছে এই জায়গাটা আসলে খুবই ভয়ঙ্কর জায়গা, আসলে প্যারানর্মাল ব্যাপার। সো আমি প্রথম দেখেই তো ভয় পেয়ে গেছি। তো গাইজ বিভিন্ন ধরনের পশু পাখি দেখতেছিলাম, দেখতে দেখতে অনেক ভালো লাগতেছিল, অনেক বড় একটা এরিয়া। তো গাইজ আমরা এই লোকেশনটাতে চলে আসলাম। এই লোকেশনটা হচ্ছে আপনার অনেক দূরের একটা জায়গা। সো তারপর গাইস আমরা এর ভিতরে প্রবেশ করার পরে আমরা হাতি দেখতে পেলাম, যে অনেক বড় বড় দুইটা হাতি এখানে। গাইস সব থেকে মজার বিষয়টা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আসলে অনেক এক্সাইটেড ছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখার। সো আসলে কাছ থেকে যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো আমি কখনো আশা করিনি। সো আসলে অনেক এক্সাইটেড একটা ফিলিংস, সেটা বোঝানো যাবে না গাইস। সবশেষে গাইস আমরা বিভিন্ন ধরনের পাখি দেখলাম, বিভিন্ন ধরনের বনো পাখি, যেগুলো অনেক জঙ্গলে বসবাস করে। তো গাইস অনেক মজা করে ঘুরলাম, অনেক এনজয় করলাম।